মণিপুরের দুর্গম জঙ্গলে অভিযান, সেনা পুলিশের অভিযানে বড় সাফল্য। তামেংলং জেলা থেকে উদ্ধার 2 চালক। গত 6 জানুয়ারি মণিপুরের তামেংলং জেলা থেকে অপহৃত হন 2 ট্রাক চালক রিজুল হক নাসির উদ্দিন। জন্ডু কনস্ট্রাকশন কোম্পানির অধীনে কাজ করতেন তারা। মণিপুর থেকে কাছাড়ে ফিরে আসার সময় তাদের অপহরণ করে জঙ্গিরা। অপহরণের পর মুক্তিপণ দাবি করে জঙ্গিরা। এই ঘটনার পর অসম পুলিশ যোগাযোগ করে মণিপুর পুলিশের সঙ্গে। অবশেষে শনিবার রাতে তামেংলং জেলার ঘন জঙ্গলে অভিযানে নামে অসম পুলিশ, মণিপুর পুলিশ ও সেনাবাহিনী। যৌথ বাহিনীর অভিযানে মিলে সাফল্য। 13 দিন পর উদ্ধার 2 চালক রিজুল ও নাসির। আমি গেছিলাম জান্ডু কোম্পানি, মানে কিতা নিয়ে গেছলা? সিমেন্ট নিয়ে গেছি। কই থেকে? আবার খাটাখাল খাবুন খাটাখাল থাকি আবার সময় ধরতে খালি গাড়ি আসলো, তোরা লইয়া গেল কি রাত্রে। আমরা তো আর দেখলাম না কোম্পানির লোক কিতা করলো, আমরা আজকে ছাড়িল। মানে কয়জন এনেছিল আপনারা? 5 জন আসিল। তার সঙ্গে হাতিয়ার আছে, বন্দুক বন্দুক হাতিয়ার আসিল। এ ব্যাপারে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তো জানান, যৌথ অভিযানে জঙ্গিদের কবল থেকে উদ্ধার করা হয় এই ট্রাক চালকদের। এটা সম্পূর্ণ এটা জইণ্ট এটা অপাৰেশ্যন আছিলে। মণিপুৰ পুলিচ আৰু অসম আৰক্ষী আৰু তাৰ লগতে আমাৰ সৈতে আছিলে আছাম ৰাইফল। এটা জইণ্ট এফৰ্ট আমি সীমান্ত অঞ্চলত যোৱা কেইদিন আজি 13 দিন ধৰি তেওঁলোকক অপহৰণ কৰি হাবিত ৰাখিছিলে। গতিকে আমি এটা কোঅৰ্ডিনেটেড এফৰ্ট কৰি আমাৰ এটা অপাৰেশ্যন চলিছিলে আৰু এই অপাৰেশ্যনৰ ফলত আজি তেওঁলোকক আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তেওঁলোকৰ পৰিয়ালৰ মানুহো আহিছে আৰু আমি স্বাস্থ্য পৰীক্ষা আৰু বাকী যিখিনি ফৰ্মেলিটিজ আমি কৰিব লগা আছে সেইখিনি কৰিম। আমাৰ সৈতে মণিপুৰ আৰক্ষীও আছে, আছাম ৰাইফলৰ লোকো এতিয়া আমাৰ সৈতে এতিয়া আছে। গতিকে আমি বাকী যিখিনি আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। অপহৃত 2 চালকের মধ্যে একজন ধলাই গঙ্গানগরের বাসিন্দা, অন্যজন লক্ষ্মীপুরের লক্ষ্মীছড়ার বাসিন্দা। 13 দিন পর জঙ্গিদের কবল থেকে মুক্তি পেয়েছেন তারা। তাই স্বস্তি ফিরে এলো 2 পরিবারে। শিলচর থেকে আহাদুল আহমদের রিপোর্ট, NKTV বাংলা।